আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসটা কিন্তু ভাইয়া অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা শিখবো একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করা। তো ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, এখন তোমাকে ধরে একজন এইদিকে টানতেছে, একজন এইদিকে টানতেছে, একজন এইদিকে টানতেছে, একজন এইদিকে টানতেছে। এই যে চারিদিক থেকে তোমাকে টানতেছে, এখন তুমি কোন দিকে যাবা? মানে তোমার লব্ধিটা আসলে কোন দিকে হবে? তো আমরা সেই লব্ধি নির্ণয় শিখবো। ক্লাসটি মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তুমি এটা বুঝতে পারবা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো এটা অ্যাডমিশন এবং তোমার একাডেমিকের জন্য কমন পরীক্ষাতে চলে আসতে পারে। তো এখানে আমাদের মান দেয়া আছে। ধরো এদিকে একজন টানতেছে, সে হচ্ছে 6 নিউটন বলে টানতেছে। তারপর এখানে ধরো তোমার 7 নিউটন, এখানে তোমার 6 নিউটন একটা আছে, এখানে তোমার 9 নিউটন, এইখানে তোমার 5 নিউটন আর এবং এইখানে তোমার 7 নিউটন। এই মানগুলো দেওয়া আছে। তো আমরা এখানে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করব। তো এই ম্যাথটা করার জন্য আসলে কিছু বেসিক বিষয় জানতে হবে। তো এই বেসিক বিষয়টা আমরা কিভাবে জানবো? বেসিক গুলো ভাইয়া ফ্রিতে তুমি যদি শিখতে চাও, তাহলে এই যে এখানে আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, সুন্দর করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই বেসিক গুলা পড়ে আসো। তারপরে তুমি এই টাইপের ম্যাথ একদম উড়াই দিতে পারবা, ঠিক আছে? একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় পারবা। তো ফার্স্টে আমরা যেটা করব, এখানে উপাংশে বিভক্ত করে নিব। উপাংশে আশা করি তোমরা এটা বুঝো। আর যারা বুঝো না ভাই, দয়া করে এখানে নক দিও। তো আমরা এখানে ২ টা অক্ষে বিভক্ত করে নিব। এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ লিখব। তো দেখো এখানে লিখছি আমরা এক্স অক্ষে উপাংশ। তো এক্স অক্ষে উপাংশ যখন লিখবো আমি, তো এক্স অক্ষের সাথে সবসময় cos থিটা মনে রাখবা। সহজ কথা। তো এখানে আমার এক্স অক্ষে উপাংশ প্রথমত 6 নিউটন আছে। তো আমি এখানে লিখবো 6। এরপরে লিখবো cos। ঠিক আছে? cos লিখবা। নিয়ম এটাই। তারপরে বলো তো এই 6 নিউটন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? এখানে তো কোনো কোণ তৈরি করে নাই সে, 0 ডিগ্রি কোণে আছে। এজন্য কি হবে? 6 cos 0 ডিগ্রি প্লাস, এরপরে ভাইয়া তুমি 7 এর কাছে চলে যাও। বলো তো 7, এই 7 নিউটন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে বলো? এটা তো সবাই বলতে পারবে এটা 90 ডিগ্রি কোণে আছে। বলতে পারবে কিনা বলো তো? তো আমরা এখানে লিখবো প্লাস দিয়ে 7 cos 90 ডিগ্রি। খুবই সহজ দেখো এগুলা। আমি একটা করতে পারলে আরেকটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে ভাইয়া। তারপরে ফলো করো। যদি বলা হয় এই যে 6 নিউটন এটা কত ডিগ্রি কোণে আছে? তো আমি প্লাস দিয়ে এখানে আবারও 6 নিউটন লিখলাম। মানে 6 লিখলাম। এখন বলো তো, এটা যদি 90 ডিগ্রি হয়, এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই সবটুকু কত হবে? 90 যোগ 60। দেখো এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 60 ডিগ্রি। তাহলে সবটুকু মিলে কত ডিগ্রি হবে বলো তো বাচ্চারা? 150 ডিগ্রি। তো তুমি কি লিখবা বলো তো? 6 cos 150 ডিগ্রি। একদমই সহজ হিসাব। প্লাস দাও। এরপরে আসো 9 যেটা 9 নিউটন যেটা আছে, এটা বলো কত ডিগ্রি আছে? এটা তো সবাই জানে, এটা একটা এক সরলকোণ হইছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আসলে কোণটা হিসাব করবা। এটা কত ডিগ্রি কোণ বলো তো? ১৮০ ডিগ্রি। তো আমরা এখানে লিখে দিব 9 cos ১৮০ ডিগ্রি। ওকে? এরপরে ভাইয়া এই কোণটা আসলে কত হবে বলো? তারপরে আছে 5। তো আমি প্লাস দিয়ে লিখি 5 cos লিখে নিবা। ঠিক আছে? cos লিখবা। এবার তোমার কাজ হচ্ছে এই কোণটা কত ডিগ্রি? কিভাবে বের করবা? তুমি ভাবো যে এইখান থেকে এই পর্যন্ত সবটুকু কত ডিগ্রি হয়? এইটুকু যদি ১৮০ হয়, এইটুকু আরো ৯০ হবে। তাহলে ১৮০ প্লাস ৯০ কত হয় বলো? তুমি সুন্দর করে বের করে দেখবে এটা ২৭০ ডিগ্রি হয়। তাই না? এটা কিন্তু ২৭০ ডিগ্রি হয়। মানে এই পর্যন্ত ২৭০ ডিগ্রি হবে। আর ২৭০ থেকে তুমি এই 30 বাদ দিয়ে দাও। এই যে 30 ডিগ্রি বাদ দাও। তাহলে কত হয়? ২৭০ থেকে 30 বাদ দিলে কত হবে? ২৪০ ডিগ্রি হবে। এরপরে তুমি এখানে লিখবা হচ্ছে 7। তো 7 লেখো। এটা তো বুঝতেই পারতেছো 7 cos ২৭০ ডিগ্রি হবে। তো এখানে লিখবা 7 cos ২৭০ ডিগ্রি প্লাস, এরপরে এটা আছে। তো এটাও তোমার 5 নিউটন দেয়া আছে মান। তো এখানে আমি লিখবো হচ্ছে 5 cos, এইবার বলো তো এটা কত ডিগ্রি হবে? এই পর্যন্ত ২৭০ ডিগ্রি। তো ২৭০ এর সাথে আরো ৩০ যোগ করে দাও। তাহলে ২৭০ যোগ ৩০ সব মিলে কত হবে বলো তো? 5 cos ৩০০ ডিগ্রি। তো ভাইয়া মজার বিষয় হচ্ছে, তুমি যদি এক্স অক্ষ বরাবর উপাংশগুলা বের করতে পারো, ওয়াই অক্ষ বরাবর কিন্তু আর তোমাকে বের করতে হবে না। ঠিক আছে? এক্স অক্ষ বরাবর যেটা বের করছো, তুমি ওয়াই অক্ষ বরাবর এগুলোই লিখে দিবা। জাস্ট যেটা করবা cos এর জায়গাতে sin লিখে দিবা। সব ঠিক থাকবে। জাস্ট কি করবা? cos এর জায়গাতে কি লিখবা বলো তো? sin বের করে ফেলবা। তো এখন তুমি জাস্ট এটা ক্যালকুলেটরে চেপে হিসাব করবা। এটার মান চলে আসবে তাহলে। ঠিক আছে? চলো আমরা একটু দেখি, তারপরে তোমাদের দেখাচ্ছি বিষয়টা।
একটু সময় লাগুক তা তোমরা বোঝো। ১ম আছে 6 cos 0 ডিগ্রি। তো তুমি এই ক্যালকুলেটর থাকলে হবে 990x। তো ফার্স্টে তুমি লিখবা 6 cos 0 ডিগ্রি প্লাস দিবা। তারপরে আছে 7 cos 90 ডিগ্রি। আমি দ্রুত লিখে যাচ্ছি। 7 cos 90 ডিগ্রি প্লাস দিবা। তারপরে 6 cos 150 ডিগ্রি। তো আমি লিখলাম 6 cos এখানে লিখে দিবা 150 ডিগ্রি। প্লাস দিয়ে কত লিখবা? 9 cos 180 ডিগ্রি। তারপর লিখবা 9 cos 180 ডিগ্রি। প্লাস দিয়ে দিবা তারপরে 5 cos 240 ডিগ্রি। তো আমি দেখো এখানে জাস্ট উঠায় যাবে সুন্দর করে। প্লাস তারপরে আছে তোমার কত 7 cos 270 ডিগ্রি। ব্র্যাকেট ক্লোজ করে দিবা প্লাস লাস্টে আছে 5 cos 300 ডিগ্রি ভাইয়া। তো এইভাবে তুমি সুন্দর করে ক্যালকুলেটরে আসলে মানগুলো তুলে এখন জাস্ট ইকুয়াল দিবা। তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের এখানে কত আসলো বলো তো? আর cos θ সমান কত আসছে? -3√3 -3 তারপরে -3√3 এটা হলো তোমার আর cos θ র মান। বুঝতে পারছো? তো আমরা এক্স অক্ষ বরাবর দেখো আর cos θ বের করে ফেলছি। ভাই এবার কিন্তু y অক্ষ বরাবর জাস্ট ম্যাজিক। মানে জাস্ট ম্যাজিক। আমি আর করে দিচ্ছি না এটা, হ্যাঁ? তুমি নিজে লিখতে পারবা। তাহলে এখানে কি লিখবা? আর sin θ। y অক্ষ বরাবর কি লিখবা? sin θ। তারপরে কি হবে জানো? এখন তুমি ইকুয়াল টু কি লিখবা বলো তো? এই যে 6 sin 0 ডিগ্রি। তো এভাবে তুমি পুরাটা লিখে ফেলবা একদম। পুরাটা লিখবা। তো তারপরে যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো, যেটা আসবে আমি সেটা লিখে দিচ্ছি। sin θ সমান সমান এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তোমরা নিজেরা করে দেখবা। এখানে আসবে 3 মাইনাস 5√3 আসবে। এটা তোমার সমীকরণ নাম্বার 2। সমীকরণ 2, ঠিক আছে এটা? তো আমরা ১ আর ২ সমীকরণ কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের লব্ধি বের করা কোনো ব্যাপারই না ভাই। বের করব। তো লব্ধি বের করার জন্য আমরা আসলে বেসিকে কিন্তু একটা সূত্র তোমাদেরকে শিখাইছিলাম। জাস্ট তুমি এখন এই সূত্রটা ইউজ করতে পারবা। r সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার। এখন অনেকের মাঝে কনফিউশন হয়ে যেতে পারে, ভাই এই সূত্রটা কই থেকে আসলো আমরা তো জানি না। তো সহজ কথা, এখানে যে তুমি ২ টা মান পাইছো, একটা x অক্ষ বরাবর পাইছো, একটা y অক্ষ বরাবর পাইছো। ঠিক আছে? তুমি জাস্ট এখানে একটারে p আর একটারে q ধরে করে ফেলতে পারবা। বা তুমি যদি এটাকে বর্গ করে স্কয়ার করে করো তাও হবে। তুমি এখানে সরাসরি r সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার এই সূত্র ইউজ করে করবা। কারণ হচ্ছে এরা দেখো, এখন তো তোমার কাছে জাস্ট ২ টা আছে, তাই না? এই সকল যতগুলো লব্ধি ছিল সবগুলো মিলে এখন জাস্ট তুমি একটা মান পাইছো কিনা বলো তো? জাস্ট একটা মান পাইছো, এই মানটা পাইছো। আর এখানে আর cos θ সমান পাইছো আরেকটা মান। মানে একটা পাইছো দেখো এই মান, আরেকটা পাইছো এই মান। এখন সবগুলো লব্ধি মিলে এখন একটা লব্ধি আছে এখানে। আবার এই সবগুলোর লব্ধি মিলে এখানে একটা লব্ধি আছে। তার মানে এখন তোমার এই ২ টা লব্ধি পরস্পরের ২ দিকে কাজ করতেছে এবং এরা 90 ডিগ্রি কোণে আছে। একটা হচ্ছে P আর একটা হচ্ছে Q ধরে নাও। তো ৯০ ডিগ্রি কোণে থাকলে লব্ধি নির্ণয়ের সূত্র আমরা অলরেডি শিখছিলাম। r সমান সমান কি হয়? P স্কয়ার প্লাস Q স্কয়ার হয়। আমি আবারও বলতেছি, কেউ যদি এই বিষয়গুলো না বুঝে ভাই তাহলে তোমাকে অবশ্যই বেসিক গুলো পড়ে আসতে হবে। কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিও। তোমার ফিজিক্সটাকে আমি পানি, পানি করে দিবো একদম। তো এখন তুমি ফাইনালি এখানে মান বসায় দিলেই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা মানটা বসায় দিই, দেখি কত আসে মান। আর এখানে ব্র্যাকেট ইউজ করবা। কারণ ব্র্যাকেট ইউজ করলে মাইনাস দিলেও মানে মাইনাস তো অলরেডি প্লাস হয়ে যাবে। তো এখানে আছে -3 তারপরে -3√3 এর উপরে কত হবে? স্কয়ার হবে। প্লাস এখানে আছে 3 -5√3 এর উপরে কত হবে? স্কয়ার হবে। তো এখন তুমি জাস্ট এটা ক্যালকুলেশন করে ফেলো তাহলেই হয়ে যাবে অ্যান্সার। তো এখানে এই যে রুট দিবা, তারপরে ব্র্যাকেট ইউজ করবা। তারপরে -3 তারপরে -3√3 কথা কি বুঝছো ভাইয়া? এই যে হিসাব শেষ। এখন তুমি জাস্ট এরপর কি দিবা? একটা স্কয়ার দিয়ে দিবা। তারপরে প্লাস এখানে কত আছে? 3 -5 রুট 5 আছে। সরি √3 আছে। এটাকে তুমি স্কয়ার দিয়ে দিবা। তাহলে তোমার কাজ শেষ। এবার তুমি যখন অ্যান্সারে টিপ দিবা তাহলে কিন্তু অ্যান্সার চলে আসলো। তো আমাদের লব্ধি যেটা আসছে 9.96 নিউটন। বা এখানে তুমি চাইলে প্রায় 10 নিউটনও বলতে পারো। অথবা এভাবে রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে তোমার একাধিক ভেক্টরের লব্ধি। তো একাধিক ভেক্টরের লব্ধি আমরা বের করে ফেলছি। তো আশা করি তোমরা যেকোনো টাইপের একাধিক ভেক্টরের লব্ধি বের করতে পারবা। তোমাকে যদি কখনো কোনো কোশ্চেনে বলে দেয় x অক্ষ বরাবর লব্ধি নির্ণয় করো, অথবা বলে দেয় y অক্ষ বরাবর লব্ধি নির্ণয় করো, আশা করি তুমি পারবা। তো এখান থেকে তোমাকে আরো একটা নিয়ম শিখতে হবে, দিক নির্ণয় করা। তো দিক নির্ণয়ের জন্য আসলে তুমি যেটা দেখবা সেটাও তোমাকে আসলে বুঝতে হবে। বুঝলেই তুমি পারবা। তো আপাতত আমরা এই ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। যদি তুমি এই টাইপের ম্যাথ গুলো করতে চাও
কারণ আমাদের স্পেশাল গ্রুপে বা স্পেশাল ব্যাচে যেখানে আমি ক্লাসগুলো করাই, প্রচুর পরিমাণে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা সলভ করাচ্ছি। কারণ এগুলো তোমার একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় কাজে লাগবে। দ্রুত তুমি এখানে জয়েন হতে পারো। কোন রকম জয়েন্ট ফি দিতে হবে না, কোন রকম টাকা দিতে হবে না। তুমি একটানা কয়েকদিন ক্লাস করে দেখো ফ্রি। দেখো তো কেমন লাগে। আমরা কেমন পড়াই জাজ করো। আর এখানে পার্সোনাল ভাবে আমি পড়াই। আশা করি তোমার ভালো লাগবে সিউর। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি নিয়ে তোমার কোনো প্যারাই থাকবে না। সব শুধু 90 প্লাস থাকবে ইনশাআল্লাহ।